আজকে মুসলমানদের ঘরে জন্ম হয়েও আমাদের মধ্যে আরেকটা বড় গোষ্ঠী তৈরি হয়েছে মুনাফিক। নামে মুসলমান, চলা ফেরা, সংস্কৃতি, কালচার, জীবন আচরণ, জীবন ব্যবস্থা সব কিছুতে আমরা আল্লাহর শত্রু থেকে আমরা অনুসরণ করি। আমাদের নাম হলো, আমরা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, উনি আমাদের উস্তাদ ছিলেন, পাকিস্তানের মুফতি আজম। তিনি একটা বই লিখেছেন, আল্লাহকে বাগী মুসলমান, খোদাদ্রোহী মুসলমান। নামে মুসলমান, কাজে কিন্তু অমুসলমানদের। আমার ভাইরা, আজকে এখানে নাম দেওয়া হয়েছে আল কোরআনের দার্স। আপনারা অনেকেই জানেন, আমরা আমাদের চট্টগ্রামে আল কোরআনের দার্সের একটা প্ল্যাটফর্ম আমরা খুলেছি। আমরা মনে করি বর্তমান জমানায় রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী অনুযায়ী এই আখেরি জমানার উম্মতের বেশিরভাগ তারা দিন থেকে তারা বিচ্যুত হয়েছে এবং এই দিন ছেড়ে দিয়ে আমরা এই কুল ওই কুল দুনুকুল হারিয়েছি। আমরা এখন বর্তমান বিশ্বের যারা মুসলমান রয়েছে, না তাদের হাতে কোরআনের বিধান আছে এবং না তারা বিশ্বের গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষবাদী যেই লিবারেল ব্যবস্থা চলতেছে এবং তথ্য প্রযুক্তির যে দুনিয়া চলতেছে, সেদিকেও কিন্তু আমাদের কোনো দাম এবং মূল্যায়ন আমাদের নাই। আছে কেউ গণে আমাদেরকে? বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, সাহিত্য এবং আধুনিক জীবন ব্যবস্থা, ওই দিক থেকেও সারা দুনিয়ার কুফফার রাষ্ট্র মুসলিম বিশ্বকে তারা মিসকিন এবং এতিম মনে করে। কথা ঠিক না বেঠিক? তাহলে কি হলো? আমরা কোরআনটাও ছেড়ে দিলাম, আর যাদের সাথে মিশার জন্য কোরআনকে ছেড়ে দিয়ে এলাম, তারাও কিন্তু আমাদেরকে নিজেদের লোক মনে করতেছে না। বর্তমান সময়ের মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এটাই যে তারা নিজের ঘরে যা ছিল তাও হারিয়ে ফেলছে এবং যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য নিজের কোরআনকে ভুলে গেল, তারাও কিন্তু আপনাদেরকে আমাদেরকে বন্ধু হিসেবে তারা গ্রহণ করে নাই। আর পক্ষান্তরে সাহাবায়ে কেরাম, তাদের কাছে সেই জমানায় বড় বড় পরাশক্তি ছিল, রোম এবং ফারস। রোম পরাশক্তি, ফারস পরাশক্তি, পারস্য পরাশক্তি। সেই পরাশক্তিগুলোর যে দাপট, তাদের যে প্রযুক্তি, বিজ্ঞান, তাদের যে সভ্যতা, সাহাবায়ে কেরামদের মধ্যে এতগুলো ছিল না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কাফেলা তৈরি করেছেন, তার নেতৃত্বে এমন এক জামাত তৈরি হয়েছে যাদের কাছে দুনিয়ার প্রযুক্তি নাই, দুনিয়ার সভ্যতার বড় বড় উপকরণ তাদের হাতে নাই, কিন্তু কোরআনে কারীম তাদের হাতে রয়েছে, ঈমান তাদের হাতে ছিল এবং কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সালাত তারা কায়েম করেছে, সালাত ভিত্তিক সমাজ কায়েম করেছে, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করেছে এবং ইসলামের ফৌজদারি বিধান, অপরাধ দমন করার জন্য, চুরি, ডাকাতি, দর্শন, রাহাজানি ইত্যাদি যা কিছু আছে সব দমন করার জন্য যে কোরআনে বিধান আছে সেই বিধান তারা বাস্তবায়ন করেছেন। এমন একটা সমাজ তৈরি হলো রাসূলের জমানায়, এমন একটা রাষ্ট্র তৈরি হলো, এই রাষ্ট্র রোম এবং ফারস সেই জমানায় বড় বড় সাম্রাজ্য, তাদের তুলনায় এদের কিন্তু টাকা পয়সা, অর্থ, দম দৌলত কিচ্ছু নেই, কিছুই নাই। ভাঙ্গা তরবারি নিয়ে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বেশিরভাগ ছিলেন গরিব, বেশিরভাগ ছিলেন অসহায়। সাহাবায়ে কেরাম সংখ্যায় ছিলেন কম, তাদের বিরুদ্ধে রোমের সৈন্য ছিল দ্বিগুণের চেয়ে বেশি, সব দিকে তারা বেশি ছিল। কিন্তু ইতিহাস কি বলে? সাহাবায়ে কেরাম এই কোরআনের জোরে তারা দুনিয়াকে তারা বিজয় করেছেন, তারা বিজয়ী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তিনি যখন বড় বড় পাথর যখন ভাঙতেছিলেন, তিনি সামাল দিয়ে যখন বাড়ি দিলেন পাথরে, তখন তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি রোম আর ফারসের প্রাসাদ দেখতে পাচ্ছি। আমি রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি দুনিয়াতে থাকবো না,
কিন্তু তোমাদের হাতে পৃথিবীর সকল পরাশক্তি তোমাদের পদানত হয়ে যাবে। আমাদের নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইরাক মুসলমানদের দখলে চলে আসলো, রোম শাম মুসলমানদের দখলে চলে আসলো, এবং ইরানের রাজধানী ইরান মুসলমানদের দখলে চলে আসলো। কিসের বলে? এই কোরআন কারীমের শক্তি। এই মাত্র কোরআন কারীমের শক্তি দিয়েই মুসলমান সারা দুনিয়াকে বিজয় করেছে। এবং ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই মানব জাতির ইতিহাসে পৃথিবীর বুকে কেউ লাগাতার 200-300 বছর ক্ষমতায় রাজত্ব ছিল না। কোনো দল, কোনো ধর্ম, কোনো সম্রাট, তার বংশধর পৃথিবীর বুকে 200 বছর বেশি শাসন করতে পারে নাই। কিন্তু ইসলাম এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে এই পৃথিবীর বুকে 1300 বৎসর, 1300 বৎসর এই পৃথিবীকে কোরআন শাসন করেছে। কয়শো বছর? 1300 বছর। কিসের শাসন? কোরআনের শাসন। প্রথমে আমার নবীজির নেতৃত্বে নবুয়তের জমানা ছিল, এরপরে নবুয়তের 23 বছরের জমানার পরে 30 বছরের খুলাফায়ে রাশেদের জমানা ছিল, এরপরে এটা সহ প্রায় 100 বছরের কাছাকাছি বনু উমাইয়াদের শাসন আমল ছিল। বনু উমাইয়ার শাসনের পরে এরপর বনু আব্বাসীয়দের শাসন, তাদের পরে উসমানী সাম্রাজ্য। আজ থেকে মাত্র 100 বছর আগে পর্যন্ত উসমানী সাম্রাজ্য পৃথিবীতে তাদের শাসন ছিল। আমার ভাইরা, একটি হাদিসে রয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়ারফাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমেই কোন জাতিকে আকাশে উঠাবেন। আর তাহলে আমরা কিভাবে জিহাদের স্বপ্ন দেখি? সেজন্য অনুরোধ করছি যারা মুজাহিদ ভাইরা আছি, আমরা একটু সামনে বসে যাই। আমরা সামনে বসে যাই, মসজিদে না মাঠেই হবে। আজানের কয়েক মিনিট আছে, শায়েখ মাঠে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আমরা একটু কষ্ট করে বসি, ঠিক আছে? আমি 10 মিনিট এবং 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আমার কথা শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। এখন তো বর্ষাকাল না, এখন তো শরৎকাল শুরু হয়ে গেছে, ঠিক না? আজকে তো নভেম্বর মাসের 5 তারিখ, এটা শীতকাল, এইভাবে বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে কাছাকাছি বসার চেষ্টা করি আমরা। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘটনা বলতেছিলাম, তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন যে এলম উঠে যাবে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, আমরা এলমকে উঠে যেতে দেব না। তখন নবীজি বললেন, আমার এই উম্মতের মধ্যে কোরআনের পরিণাম এমন হবে যেভাবে আগের উম্মতের তাওরাতের পরিণাম হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গায়বের খবর রাখেন, সবকিছু জানেন। কোরআন কারীমে সবাই আমরা একটা দোয়া পড়ি নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোনদিন কি আমরা ভেবেছি কেন আমরা এই দোয়াটা পড়ি? খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হওয়ার আগে আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেও কিন্তু আরো বহু নবীর আগমন হয়েছিল। আরো এরকম আসমানি কিতাব কোরআনের আগেও কিন্তু দুনিয়াতে আসছিল। আসছে কি আসে নাই? মুসলমানদের নতুন করে আল্লাহ পাক কেন পাঠালেন দুনিয়াতে? কেন পাঠালেন? আল্লাহ পাক বহু সম্প্রদায়কে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পর প্রত্যেকটা সম্প্রদায় তারা কি করেছে? যেমন আল্লাহর যখন যে হুকুম, আমরা এটার উপর কি থাকবো? সন্তুষ্ট থাকবো, ঠিক আছে? বুঝিয়ে দেখেন তো আল্লাহ আমরা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন শিখতে হবে। কারণ সেটা না শিখলে আপনি এই জমানায় কাফেরদের মোকাবেলা করতে পারবেন না। কিন্তু সবার আগে নিজের ঈমানকে ঠিক করতে হবে। আসুন সে কথাই আজকে আমি বলতে চাই। আমাদের প্রথম কাজ হবে বর্তমানে
কোরআনের দিকে ফিরে আসা। আজ থেকে শত বৎসর আগে ব্রিটিশ পার্লামেন্টে সেই সময়ের প্রধানমন্ত্রী, তার নাম ছিল মিস্টার লর্ড গ্লাডস্টোন। আমি বহু আগে, প্রায় 30-35 বছর আগে লেখা পড়ছি, সেটা বলতেছি। তিনি একদিন সংসদে বললেন, মুসলমানদেরকে আমরা কেমনে তাবেদার বানাতে পারি। কে বলতেছে এটা? ব্রিটিশ মন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী। একবারে সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার সব বসা আছে। তিনি প্রস্তাব দিয়েছেন, প্রশ্ন করেছেন, কি কৌশলে, কি উপায়ে আমরা মুসলমানদেরকে আমরা আমাদের চিরজীবন তাদেরকে গোলাম বানায় রাখতে পারবো। কেউ বলল মুসলমানদের মধ্যে নারীবাদকে ছড়িয়ে দেন, নারী নিয়ে তারা পাগল হয়ে যাক। কেউ বলল তাদের মধ্যে গান বাজনা প্রকাশ করে, গান বাজনা ছড়িয়ে দেন। আর কেউ বলল তাদের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি তাদের মধ্যে প্রতিষ্ঠা করে দেন। কেউ বলল গণতন্ত্র সেখানে পাঠিয়ে দেন। কেউ বলল তাদেরকে ইংরেজি ভাষা শিক্ষা দেন। কেউ বলল তাদেরকে বাইবেলের প্রচার করেন। এক একজন এক একটা বলতে লাগলো, অনেকজন অনেক কথা বলতে লাগলো। উনি সব প্রস্তাব শোনার পর তিনি সর্বশেষ দাঁড়িয়ে বক্তব্য দিলেন। তিনি বললেন, তোমরা যত প্রস্তাব দিয়েছ মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, সব ঠিক আছে আপন জায়গায়, আমি একমত। মুসলমানদের মধ্যে মদ, নারী, সুদ, ঘুষ, গণতন্ত্র, আরো যত রকমের প্রোডাক্ট আছে সব কিছু পাঠাতে হবে সেখানে, এগুলো দিয়ে মুসলমানদেরকে ব্যস্ত করে দিতে হবে। কিন্তু আছে এখানে। তিনি বলতেছেন, মুসলমানরা যতই মদ পান করুক না কেন, যতই বেবিচার, অন্যায়, অনাচার, হারাম করুক না কেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না। তিনি কোরআন শরীফ হাতে নিয়েছেন, কোরআন শরীফ হাতে নিয়ে দেখাচ্ছেন যতক্ষণ এই কিতাবটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই তাদেরকে আমরা নষ্ট করার চেষ্টা করি না কেন, আমরা এদেরকে স্থায়ীভাবে আমরা তাদেরকে আমার গোলাম বানাতে পারবো না। সেই একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী, সে বুঝতে পেরেছে মুসলমানদের শক্তির, মুসলমানদের দাপটের, মুসলমানদের গৌরবের মূল জায়গা কোনটা সে বুঝতে পেরেছে। আর এই জমানার মুসলমানরা সেটা বুঝতে পারে না, আফসোস। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান জাতিকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? ইসলামের আগে কি ইসলাম ধর্ম ছিল না? আরো কি নবীরা আসে নাই? কোরআনের আগে তাওরাত আসে নাই? আমার কথা বুঝতেছেন না আপনারা? মনে হয় নাকি? হ্যাঁ, গ্রামের মানুষ সুর 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 শুনতে চায়, সুর দিয়ে শর্টকাট ব্যস্ত কেমনে যাবে, কাজের কথা শুনতে চায় না। এমন একটা সমাজ গড়ে উঠছে আমাদের, মূল কাজের খবর নেই, সুর নিয়ে পাগল সবাই। হ্যাঁ, সবাই কাহিনী শুনতে চায়। হ্যাঁ, সবাই খাজা বাবার কাহিনী শুনতে চায়, গল্প কাহিনী শুনতে চায়। হ্যাঁ ভাইরা আমার, যে সমস্ত গল্পগুলো মাহফিলে শুনেন, অর্ধেক গল্প বানোয়াট, এগুলো অবাস্তব, মিথ্যা গল্প। এগুলো কোরআনেও নয়, হাদিসেও নাই। এই কোরআনে বহুত গল্প আছে নবীদের, এইগুলো ওয়াজ করে না কেন এরা? কোরআনে গল্প আছে না নাই? হ্যাঁ, একটা দুইটা নাকি? একটা দুইটা? হ্যাঁ, হুজুর বলছে 500। অসংখ্য গল্প কোরআন শরীফে আছে। হ্যাঁ, অসংখ্য গল্প। কোরআনের গল্প আমরা করি না, হাদিসের গল্প আছে এগুলো আমরা করি না। আমরা করি বানোয়াট গল্প, কারণ বানোয়াট গল্প একটু মজা বেশি। আর দেখবেন আমাদের ছেলেপেলে ওই চিপস খাবে, চকলেট খাবে, এগুলো খেয়ে খেয়ে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। দোকানে গেলে আপনি ভেজাল ছাড়া কিছুই পাবেন না। আর ভালো জিনিস দিবেন, হ্যাঁ, তাকে স্যুপ দিবেন, স্যুপ খাবে না। জিন্দেগিতে আমাদের কোনো ছেলেকে স্যুপ খাওয়াতে পারি না আমরা। মুরগির স্যুপ, ডিমের স্যুপ খাওয়াতে পারবেন না। হ্যাঁ, কিন্তু একটু চপচপ করে দিবেন, ভেজালগুলো খাবে। আমরাও যারা বুড়ে তারাও যত তেল, যত সেটা আমরা পছন্দ করি। আমরা নিরামিষ খাবার পছন্দ করি না কেউ। তা আমাদের বয়ানগুলো নিরামিষ, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, ইমানের হালত ঠিক থাকবে ইনশাআল্লাহ, মাথা ঠিক থাকবে,
ভেজাল ওয়াজ টাজ করতে পারবো না। আমার ভাইয়েরা, আপনাদের আমাদের সকলকে আজ ঘুরে দাঁড়াতে হবে। আমরা বড় কঠিন সময় চলে আসছি, আমরা দুনিয়াতে অনেক বড় কঠিন সময় চলে আসছি আমরা। চতুর্দিকে, একদিকে ভারত, একদিকে মায়ানমার, একদিকে আমেরিকা। একটু ধৈর্য ধরেন, যতক্ষণ না আল্লাহ সুযোগ দিয়ে কথা বলি তারপর বন্ধ করে দিব। ইস্তেকামত থাকেন, আল্লাহ ভরসা রাখেন। এই বৃষ্টিটা আল্লাহর হুকুম হচ্ছে, কেমন আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই এতটুকু যদি আমরা হেলে যাই, যখন ভারত আক্রমণ করবে তখন কি করবেন? হ্যাঁ, যখন আমেরিকা আক্রমণ করবে তখন কি করবেন? পালিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আমার ভাইরা শুনুন, আমাদেরকে এখন এই সময়ে আমরা ইসলাম মানলেও কাফেররা আমাদেরকে মারবে, ইসলাম না মানলেও তারা আমাদেরকে মুসলমান মনে করে আমাদেরকে মারবে। তারা আমাদের বাঁচার একটাই উপায়, আপনি যতই বলেন আমি পুরোপুরি ইসলাম ফলো করি না, তাও আপনাকে ছাড়বে না। কারণ তোর বাপদাদা মুসলমান, মুসলমানের গর্ভে জন্ম হয়েছিস, তোর নাম মুসলমানের, তোরে সাইজ করবো। এটাই আমার ভাইয়েরা, আমার আজকের প্রস্তাব হলো এই সময়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন কোরআন শরীফের দিকে ফিরে আসি। একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে সফরে বের হলেন। হঠাৎ সফরের মাঝখানে গিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন, হাই হাই, এমন একটা সময় আসবে, এই সময়ে তোমাদের মধ্যে আর কোরআন থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, কোরআন উঠে যাবে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে উঠবে? আমরা কোরআনকে যেতে দিব না, আমরা কোরআন পড়বো, আমার বাচ্চাদেরকে কোরআন বেশি করে পড়াবো। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, শুনো, তোমাদেরও আগে কোরআনের মতো একটা কিতাব আল্লাহ পাক নাযিল করেছিলেন, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। আর তোমাদের মতো একটা মুসলমান জাতি ছিল, তাদের নাম হলো বনি ইসরাইল, তারাও কিন্তু দুনিয়াতে ছিল, আসছিল দুনিয়াতে। তোমরা যেমন মুসলমান জাতি, তারাও মুসলমান জাতি ছিল। তোমরা যেমন কোরআন পড়ো, তারাও কিন্তু তাওরাত পড়তো। কিন্তু একটা সময় তারা তাওরাতকে নষ্ট করে দিল, বিকৃত করে দিল। পুরো মুসলমান, পুরো দল তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে তারা মুরতাদ এবং মুশরিক হয়ে গেল, তারা নাউযুবিল্লাহ। এইরকম একটা সময় তোমাদের উপর আসতেছে, তোমাদের হাতে কোরআন আছে কিন্তু কোরআন তোমরা মানবে না। আচ্ছা, বৃষ্টি আসছে, এখন কি করা যায় বলেন? হ্যাঁ, আচ্ছা, না আমার তো সমস্যা নাই, পাবলিক তো স্থির হয়ে গেছে, ঠিক আছে। সামান্য বৃষ্টিতে পাবলিকের অবস্থা, এই গাজার মতো হামলা শুরু হলে এই পাবলিক তো কি হবে আল্লাহ জানে এই দেশ। হ্যাঁ, আচ্ছা, ভিজে গেছে নাকি নিচে? মসজিদের ঘোষণা দিয়ে দিলে দেন দেন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষায় পড়েছি, আমরা যেহেতু কষ্টের আয়োজন করেছি, তাহলে আমরা মসজিদে আশ্রয় গ্রহণ করি। আমরা শায়েখকে তো সবসময় পাবো না, আপনারাও সবসময় অবসর থাকেন না, সেই সুযোগটা আমরা কাজে লাগাই, পারবো না ইনশাল্লাহ। আমরা কোন মসজিদে যাবো? আমরা সবাই বাজার মসজিদে যাই, আমরা সবাই বাজার মসজিদে যাই, ইনশাল্লাহ ওইখানে দাস চলবে। মাশাআল্লাহ, আমাদের এই মাঠের পূর্ব পাশে যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমরা একটু